ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পার হয়েছে ১৬ দিন। একই সাথে হামলার জবাবে একের পর এক অত্যাধুনিক মিসাইল ছুড়ছে তেহরান। এতে অনেকটা ধরাশয়ী হয়ে পড়েছে তেল আবিব। এর মধ্যে ফুরিয়ে আসছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুদ। যুক্তরাষ্ট্রকে এমনটাই জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফর। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সময়ও ইসরায়েল ইন্টারসেপ্টরের সংকটে ছিল। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এবার ইরানের ধারাবাহিক ও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টরের ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিজের ইন্টারসেপ্টরের কোনো সংকট নেই, তবে ইসরায়েলের মজুদ কমে যাওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা মূলত স্বল্প দূরত্বের রকেট ও হামলা প্রতিরোধে কার্যকর। অন্যদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ইন্টারসেপ্টর ব্যবহার করে। যুদ্ধবিমান ও অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা থাকলেও ইন্টারসেপ্টরই দেশটির আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা। গত বছরের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ১৫০টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। ওই সংঘাতের সময় ৫ দিনেই প্রায় $২৪০ কোটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহৃত হয়। পরে চলতি বছরের জানুয়ারি থেকে থার্ড ব্যবস্থার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র।